সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন আমরা পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করছিলাম যে যে সমস্ত মানুষ ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে, এরপরে কুফরি করতেই থাকে, এই সমস্ত মানুষদের ব্যাপারে আলোচনা করছিলাম। এই সমস্ত মানুষরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মুনাফিক। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আযীমা। এই সমস্ত মুনাফিকদের সুসংবাদ দান করুন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দান করুন, বিআন্না লাহুম আযাবান আলীমা, কঠিন যন্ত্রণাদায়ক আযাবে। কি জন্য আযাব? তাদের মুনাফিকের কারণে। আসলে তাদের চিন্তা চেতনা এবং কাজকর্ম ভালো নয়, এটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকের জন্য আল্লাহ তাদের জন্য রাখছেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। মুনাফিক কেমন এ বিষয়ে আল্লাহ আরো বিস্তারিত বলছেন। মুনাফিকের কাজকর্ম কেমন, তারা করেটা কি? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা কাফিরদেরকে নিজেদের ওলি বন্ধু হিসেবে গ্রহণ করে, মিন দুনিল মুমিনিন, অর্থাৎ মুনাফিকদের এটা হলো চরিত্র, যারা ঈমানদারদের বাদ দিয়ে কাফির, এই কাফিরদেরকে নিজেদের বন্ধু, নিজেদের ওলি, নিজেদের অভিভাবক বানায়। এটা হলো মুনাফিকের চরিত্র। কেন? আল্লাহ বলছেন, ইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি এই কাফিরদের কাছে সম্মান চায়, ইজ্জত চায়, এই জন্য তারা তাদের সাথে বন্ধুত্ব করে। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই সমস্ত ইজ্জতের মালিক, সমস্ত ইজ্জত আল্লাহর জন্য। আল্লাহ যাকে ইজ্জত দেন সেই ইজ্জত পাবে, আর আল্লাহ যাকে ইজ্জত দেন না সে তো ইজ্জত পাবে না, সম্মান পাবে না, মর্যাদা পাবে না। এই জন্য আল্লাহ কিন্তু বলে রাখছে যে আল্লাহ যাকে ইজ্জত দেন, যাকে চান ইজ্জত দেন, আর যাকে চান কি করেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কল্যাণ আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে লাঞ্ছিত করেন। ফেরাউনকে ক্ষমতা দেওয়ার মানে এই নয় যে ফেরাউনকে আল্লাহ ইজ্জত দান করছেন, তাকে পরীক্ষায় ফেলছেন, দেখি তুমি কতটা উপরে উঠতে পারো, জান্নাতে যেতে পারো না জাহান্নামে যেতে পারো, পরীক্ষা। কিন্তু ফেরাউন পরীক্ষায় ফেল করে গিয়েছে, লাঞ্ছিত। দুনিয়াতে যে কয়দিন ছিল সেই কয়দিন খুব দাপটের সাথে ছিল। এখন হাজার হাজার বছর ধরে মানুষ তার নাম স্মরণ করে, কেউ ভালোবাসে, ইজ্জত করে, সম্মান করে না, কিন্তু মানুষ অসম্মান করে, লাঞ্ছিত করে। যুগ যুগ ধরে তার নামটা আছে এবং মানুষ তাকে অপমান অপদস্থই করে, সম্মান দেয় না। ফেরাউন মারা যাওয়ার পরে এখন পর্যন্ত কেউ তার ছেলের নাম ফেরাউন রাখছে, এরকম আছে নাকি? তাহলে নাই তো, আর শেষ, সম্মান শেষ। এজন্য আল্লাহ বলছেন, যাকে চাই আমি সম্মান দিই, যাকে চাই লাঞ্ছিত করি, কল্যাণ আল্লাহর হাতে। এজন্য বলছে যে এরা কাফিরদের সাথে বন্ধুত্ব করছে মুমিনদের বাদ দিয়ে। কাফিরদের কাছে কি তারা সম্মান চায়? অথচ সমস্ত সম্মান আল্লাহর জন্যই। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি, আর নিশ্চয়ই নাযালা আলাইকুম, আমি তোমাদের উপরে নাজিল করেছি, ফিল কিতাবি, কিতাবে, আন এইটা যে ইজা সামিআতুম, যখন তোমরা শোনো, আয়াতিল্লাহি, আল্লাহর আয়াত, ইউগফারু বিহা, তার সাথে কুফরি করা হচ্ছে,
ওয়ায়ুস্তাহজাউ বিহা, এবং তার সাথে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে, ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। তাহলে আল্লাহর নির্দেশ কি? আল্লাহ বলছেন ফালা তাকউদু মাহুম, তোমরা তাদের সাথে বসিও না, ওই দরবারে যাও না। ওখানে গেলে কি হবে? ওই দরবারে যদি যাওয়া হয় তাহলে কি হবে? তাহলে মানুষ তাদের মতোই। একটা বিষয় এক জায়গাতে আলোচনা চলছে, সে বিষয়ে যখন আপনি তাদের সাথে বসবেন, 10টা মানুষ আলোচনা করছে, আপনি একা একা যে বসলেন, আপনি কিন্তু ভিন্ন আলোচনা করতে পারবেন না। তাদের সাথে ওই আলোচনায় শরীক হওয়া লাগবে। তারা যে সমস্ত কথাবার্তা বলবে, আপনি স্বাভাবিকভাবে ওই সমস্ত কথাবার্তা বলবেন, ওদের মতোই হয়ে যাবে। এই জন্য আল্লাহ কি বলছেন? ফালা তাকউদু মাহুম, তাদের সাথে বসিও না, হাত্তা ইয়াহুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত না তারা অন্য আলোচনায় মগ্ন হয়। ইন্নাকুম ইযাম মিসলুহুম, তাছাড়া তুমি ওই সময় তাদের মতোই হয়ে যাবে। তাহলে কোন একটা দরবারে বসতে গেলে, কোন একটা জায়গায় যেতে গেলে, কোন একটা বিষয় আলোচনা হতে গেলে আপনাকে বুঝা শুনে সেখানে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে নিষেধ করছেন যে এরকম যদি হয় যে আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে, আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, ওখানে যাওয়া যাবে না, ওদের সাথে বসা যাবে না, ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ এগুলো আগেই বলে দিচ্ছেন। কোরআন হলো বাস্তব জিনিস। আমি কিন্তু এগুলো কি করি, কিছু মনেই করি না। আমি খালি মনে করি নামাজ পড়ি, হজ করি, যাকাত দিয়ে জান্নাতে চলে যাবে। কোরআনের আর কোনো আদেশ নিষেধ নাই, খালি ওখানেই আদেশ নিষেধ। আমাদের মধ্যে ভুল ধারণা। কোরআনে বহু আদেশ নিষেধ আল্লাহ করে রাখছেন, যে সমস্ত আদেশ নিষেধ আমাকে মানতে হবে। না মানলে আমি কিন্তু মুমিন হতে পারবো না, মুনাফিক হয়ে যাবে। এগুলো কার চরিত্র বর্ণনা করছে আল্লাহ? মুনাফিক। তাহলে আমি মুনাফিক হয়ে যাব। এরপরে আল্লাহ আরো বলছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা, নিশ্চয়ই আল্লাহ জামিউ, কি করবেন? একত্র করবেন। মুনাফিকিনা, মুনাফিকদের, ওয়াল কাফিরিনা, কাফিরদের। মুনাফিক আর কাফির দুজনকে একসাথে একত্রিত করবেন কোথায়? ফি জাহান্নাম, জাহান্নাম। এত ডিসিশন দেওয়া হয়ে গেল না? এই ডিসিশন নেওয়ার জন্য আল্লাহকে চাপা চাওয়া লাগবে না। আল্লাহ আগেই ডিসিশন দিয়ে দিয়েছে, তুমি যদি মুনাফিক করো, তুমি যদি কুফরি করো, তাহলে তোমাকে জাহান্নামের মধ্যে একত্রিত করবো। মানে কোশ্চেন আগেই আউট, জামিয়া, সবাইকে, কাউকে বাদ দিবে না। তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের কুফরি স্বভাব পরিত্যাগ করতে হবে, মুনাফিকি স্বভাব পরিত্যাগ করতে হবে, ইমানদারদের স্বভাব গ্রহণ করতে হবে। ইমানদারদের স্বভাব গ্রহণ না করলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব। দুনিয়াতে হয়তো 2 টাকা 5 টাকা লাভবান হব, কিন্তু পরিণামে কি হবে? ফেরাউনের মতো হবে। ফেরাউন 2-4 দিন, 10-12 দিন, বা 2-4 বছর, 100 বছর, 200 বছর, 400 বছর রাজত্ব করে খাবেন। তারপর জাহান্নামে কতদিন থাকা লাগবে করা যাবে? হিসাব করা যাবে? এই হিসাব। সুতরাং সাবধান হওয়া লাগবে। এরপরে আল্লাহ আরো আরো বলছেন আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, আর যারা কি করছে? ইয়াতারাব্বাসুনা বিকুম, তোমাদের ব্যাপারে অপেক্ষায় আছে। আর এক দল মুনাফিক, এরা অপেক্ষা করে। মুসলমান কাফেরদের মধ্যে সংগ্রাম, লড়াই চলছে, তখন একদল চুপ করে বসে আছে, দেখছে কে জিতে। কি? কে জিতে? পৃথিবীর সব জায়গাতে। আমি গত সপ্তাহে বলেছিলাম, নতুন কোনো ইতিহাস নাই। পুরাণে যত ইতিহাস দেওয়া আছে, ওই ইতিহাসের বাইরে যেতে পারবে না। সব পুরাতন ইতিহাস, শুধু মানুষ আর নাম বদল হবে, আর কিচ্ছু না। তাই না? 2 দলে লড়াই হচ্ছে, এক দল বসে থেকে দেখছে কোন দল জিতে। যেদিকে জিতবে সেদিকে পতাকা নিয়ে যে তার নামে জয়ধ্বনি দিব, ঠিক না? হ্যাঁ, কার স্বভাব এটা? মুনাফিক। মির্জা ফখরুল সুন্দর করে কি বলল? এই লড়াই সংগ্রামে আমাদের কোনো কি নাই, সংশ্লিষ্টতা নাই, এটা ছাত্রদের সংগ্রাম, ছাত্ররা করছে। এখন কি বলছে? এখন বলছে, সেদিন দেখলাম কে ছাত্র দলের সভাপতি, সে বলছে যে তারাই সব করছে। যখন লড়াই সংগ্রাম চললো, তখন ওরা কিছু জানে না, বুঝে না, আমাদের কোনো
অংশীদারিত্ব নাই। আর যখন লড়াই সংগ্রামে জয়লাভ হয়ে গেছে, এখন তার মানে জয়ধ্বনি করছে, আমরাই সব করেছি, ঠিক না? হ্যাঁ, কার স্বভাব এটা? মুনাফিক। আমি বলি, আল্লাহ বলতেছে, আমি জাস্ট একটু মিলাচ্ছি। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, তারা তোমাদের ব্যাপারে অপেক্ষা করছে, দেখছে কি হয় কি হয়। ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের বিজয় আসবে, তখন তারা কি করবে? ক্বালু আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আমরা কি এত সহযোগিতা করিনি? আমরা কি এগুলো করিনি? আমরা কি আন্দোলন সংগ্রাম করিনি? এগুলো বলবে, আমরা তোমাদের সাথেই ছিলাম, আন্দোলন সংগ্রাম করছি। অথচ তারা কি করছিল? দেখতেছিল, তামাশা দেখতেছিল। এখন যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসছে, তখন এরকম কথা বলবে। আর যদি কি হয়, পরাজিত হয়, তাহলে কি হবে? বিজয় আসলে তো এটা বলবে, পরাজিত হলে কি বলবে সেটাও আল্লাহ বলছেন। ইনকান আলিল কাফিরিনা নাসিবুম, আর যদি কাফিররা জয় লাভ করে, কাফিরদের যদি অংশ হয়, কাফিররা জয় লাভ করলে তখন কি বলে? ক্বালু, তখন তারা কাফিরদের যা বলবে, আলাম নাস্তাহ আলাম নাস্তাহবিজ আলাইকুম, আমরা কি তোমাদের বিপরীতে পরাক্রম প্রবলশালী প্রবল ছিলাম না? আমরা কি শক্তিশালী ছিলাম না? তোমাদের কি পাড়া ফেলতে পারতাম না? তোমাদের কি সাইজ করতে পারতাম না? এই কথা যা বলবে। আর কি বলবে? ওয়ানামনাকুম মিনাল মুমিনিন, এবং মুমিনদের হাত দিয়ে কি আমরা তোমাদেরকে রক্ষা করিনি? আমরা না থাকলে তো তোমাদের মারা সাফ করে দিত, বরং আমরা তাদেরকে ঠেকাইছি, ঠেকা তোমাদেরকে বাঁচাইছি, আমরা এই কাজগুলো করছি। তাহলে মুনাফিকরা কি বলবে? ইমানদাররা জয়লাভ করলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আর যখন বেঈমানরা জয়লাভ করবে, কাফেররা জয়লাভ করবে, তখন বলবে আমরা মুমিনদের ঠেকা দিছি, আমরাই তো মুমিনদের হাত থেকে তোমাদেরকে রক্ষা করলাম, তাই না? আমরা তো তোমাদের বিরুদ্ধে শক্তিশালী ছিলাম, আমরা যদি না একদম পারতে, এক ধাক্কায় উড়ে চলে গেছে। কিন্তু আমরা দেখো তোমাদের বাঁচা দিলাম কিভাবে, আমরা ওদের সাথে সাথ দিলাম না, আবার ওদেরকে প্রতিহত করলাম, করে তোমাদেরকে বাঁচা দিলাম। বিষয়টা বুঝো, দিস ইজ মুনাফিক। এরপরে আল্লাহ আরো বলছেন, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাহ, সুতরাং আল্লাহ ইয়াহকুমু বিচার ফয়সালা করে দিবেন, বাইনাকুম তোমাদের মাঝে, ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের দিন। আমরা বলি দুনিয়াতে তো কিছুই হয় না, আল্লাহ তো বিচার ফয়সালা করবে কিয়ামতের দিন। দুনিয়াতে চান কেন? দুনিয়াতে তো পরীক্ষার হল, পরীক্ষার হলে কে নকল করে পাশ করে বহুত কিছু করে ফেললো, এটা তো দেখার বিষয় না, দেখার বিষয় পরে। নকল করে পাশ করে ফার্স্ট ক্লাস পায়, তাই না? ফার্স্ট ক্লাস পাওয়ার পরে কি হয়? ঘুষ দিয়ে চাকরি হলে, তাই না? এরপরে বাড়ি গাড়ি ধন সম্পদ তাও করে দুনিয়ার জীবনে। কিন্তু আল্লাহ বলছেন, যা কিছু করো আল্লাহ বিচার ফয়সালা কখন করবেন? আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তোমাদের মাঝে বিচার ফয়সালা করে দিবে। তোমরা যে কাফিরদের পক্ষে ছিলে, মুনাফিক হয়ে গেছিলে, তোমাদের কি করা যায়, কোথায় অবস্থান তোমাদের, এটা আল্লাহ কিয়ামতের দিন সাইজ করবেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাইয়া জালাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আর সেই দিন আল্লাহ রাখবেন না লিল কাফিরিনা কাফিরদের জন্য, আলাল মুমিনিনা মুমিনদের উপরে সাবিলা কোনো রাস্তা, কোনো পথ, মুমিনদের উপরে কোনো কিছুই করতে পারবে না, আর কোনো রাস্তা নাই, রাস্তা পাবে না। এখন মনের খুশিতে যত যন্ত্রণা দেওয়ার, যত কষ্ট দেওয়ার দিয়ে দাও, কিন্তু কিয়ামতের দিন টাল্টি বাল্টি চলবে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, মুনাফিকরা আরো কি করে? ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা, ইউখাদিউনা আল্লাহ, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। ধোঁকাবাজি করার জায়গা আল্লাহর সাথে ধোঁকাবাজি। আসলে মুনাফিক তো আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, কিন্তু আসলে সে তো আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে না, তাই না? তারা কি জন্য নামাজ পড়ে? মানুষকে দেখানোর জন্য। আর আর আল্লাহ কি বলছেন? ওয়া হুয়া খাদি ওয়া হুয়া খাদিউহুম, আর আল্লাহ বলছেন তিনি, অর্থাৎ আল্লাহ, খাদিউহুম তাদের সাথে ধোঁকাবাজি করছেন। মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছেন, আর আল্লাহ মুনাফিকদের সাথে ধোঁকাবাজি করছেন। দুটার ধোঁকাবাজি একরকম। এই লোক ফ্যান দেন, ইশারা বুঝেন না? তাহলে মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে, আর আল্লাহ কি করছেন? মুনাফিকদের সাথে ধোঁকাবাজি করছেন।
অর্থাৎ মুনাফিকরা যে কাজ কারবার করছে, এই কাজ কারবারে মুনাফিকরা জয়ী হতে পারবে না। কিয়ামতের মাঠে আল্লাহ ধোঁকাবাজি করবেন। কিভাবে ধোঁকাবাজি করবেন? একটা গল্প শোনাই, কোরআনের গল্প, সূরা বাকারাতে আলোচনা গেছে। আল্লাহ কি করবেন? যে মুনাফিকদের বলবেন, যা ওই যে ওইটা পার হয়ে ওই যে ওপারে জান্নাত দেখা যাচ্ছে, চলে যাও। অন্ধকার রাস্তা, ঘুম ঘুরে অন্ধকার, আল্লাহ দেখা দিবেন এই রাস্তা তো জান্নাতে যাও। কারণ মুনাফিক তো মুমিনদের সাথে ছিল না, কাফেরদের সাথে তো ছিল না, মুমিনদের সাথে ছিল। তো মুমিন মুনাফিক দুজন একসাথে রওনা যাবে কোথায়? জান্নাত। যেতে 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 মুনাফিকদের আলো জ্বলতেছে, মুমিনদেরও আলো জ্বলতেছে। ডান পাশ থেকে আলো জ্বলবে, মাথার সামনের দিক থেকে আলো জ্বলবে। কোরআনে এগুলো আছে, আলোচনা আসবে তখন বিস্তারিত আলোচনা করবো। এই আলোতে দেখে 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 টর্চ লাইটের মধ্যে দেখে 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 চলে যাবে। কিছু দূর যাওয়ার পরে মুনাফিকদের আলো টিপিস টাপিস শুরু করবে। টর্চ লাইট টিপিস টাপিস শুরু করে না, টিপিস টাপিস শুরু করবে, চলবে, নিভে যাবে, চলবে, নিভে যাবে। কিন্তু মুমিনদেরটা নিতেছে না, ওরা শস্য করে চলে যাচ্ছে। আর মুনাফিকরা এরকম করে ওই যখন কি হবে, আলো নিভে যাবে তখন দাঁড়া যাবে, আবার আলো জ্বলবে, আবার দৌড় দিবে, আবার দাঁড়া যাবে, এরকম করতে করতে আলো নিভে গেল, আর জ্বলবে না। তখন মুমিনদের ডেকে ডেকে বলবে, ও ভাই দাঁড়াও, আমরা একটু আলো নিব, আমরা তো যাবো। মুমিনরা তখন থেমে যাবে। কোরআনের আয়াত বলছি, মুমিনরা তখন থেমে যাবে, যে ওদেরকে বলবে, আলো আলো নিভে গেছে? বলছে, হ্যাঁ আলো নিভে গেছে, তোমাদের থেকে একটু আলো দাও, আমরা আলো নিয়ে চলি। বলছে, আলো তো এখানে পাওয়া যাবে না, ওই পিছন দিকে যাও, যা আলো নিয়ে আসো। পিছন দিকে গেলে আর আলো পাওয়া যাবে? দিস ইজ আল্লাহ ধোঁকাবাজ। আল্লাহ এই কথা বলছে, ওই জন্য বলছেন, আল্লাহ তাদের সাথে ধোঁকাবাজি করবেন। তখন কেমন লাগবে? এখন আল্লাহর সাথে ধোঁকাবাজি করো। মুমিন মুনাফিক কি জিনিস? কাকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেয়, তাই না? মানুষকে দেখায় আর ধোঁকা দেয় আল্লাহকে। মানুষকে দেখায় আমি নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, এগুলো মানুষ দেখানোর জন্য। আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজগুলা তারা করে না। এই হলো মুনাফিক। আল্লাহ বলছেন এগুলো চরিত্র, আমি বলিনি কিন্তু। এরপরে আল্লাহ আরো বলছেন, ওয়াইজা ক্বালু ওয়াইজা ক্বামু, যখন তারা দাঁড়ায়, ইলা সলাতি, নামাজে দাঁড়ায়। মুনাফিক যখন নামাজে দাঁড়ায় তখন কি করে? কমু কুসালা, আলসা, অলস্য ভরে নামাজে দাঁড়ায়। ঘুম ধরে যাচ্ছে, নামাজ পড়তে ভালো লাগছে না, এত ঘুমায় নামাজ পড়া যায়? ও নামাজের সময় এত কোন ধরে নামাজ পড়ে, এত বড় কেরাত পড়া লাগে, হ্যাঁ এইগুলো নাম চলবে না। কার কথাগুলো? মুনাফিক মসজিদে আসে যখন দেখবো যে ইমাম সাহেব একটু বড় কেরাত ধরছে, তখন তার এরকম মনে হবে, আরে 2 মিনিটের নামাজ পড়ে ছেড়ে দিলেন, তাই না? তখন কি করবে? আবার মসজিদ খোঁজা শুরু করবে। ওই মসজিদ যাওয়া যাবে না, ওই মসজিদে ইমাম বেশি বড় বড় সুরে পরে, মেলা খুন ধরে নামাজ পড়ে, ওই মসজিদ যাওয়া যাবে না। কোন মসজিদ ওর ছোট ছোট সুরে পড়ে তাড়াতাড়ি নামাজ পড়াবে, ওটি যাবে, তাই না? আমি বলতেছি এগুলা না, এগুলা কুসালা শব্দের ব্যাখ্যা করছি, আলসের ব্যাখ্যা করছি। আলসা, আর টিভি দেখতে অলসতা আসে না, টিভি দেখতে 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 আছে, চ্যানেল ঘুরাতেই আছে, ঘুরেতে ঘুরেতে রাত 2টা বাজে গেছে, বিরক্ত হয় না। কিন্তু 8:30টার সময় জামাত যদি 9টা বাজে, তাহলেই বলবে এতক্ষণ লাগে নামাজ পড়তে, ঠিক না? হ্যাঁ, কার বৈশিষ্ট্য এগুলো? মুনাফিক। আচ্ছা, আল্লাহ বলছেন, আমি বলিনি। আল্লাহ বলছেন কি? ওয়াইদা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় আলস্য ভরে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা মানুষকে দেখায়। কি করে তারা? মানুষকে দেখায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে না। ইল্লা কলিলা, খুব কম, আল্লাহকে খুব কমই স্মরণ করে, খালি মানুষকে দেখায় আমি নামাজ। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, আমার এক স্যার গল্প শোনাচ্ছিল, গল্পটা মনে পড়ে গেল, গল্পটা বলি। 2 বন্ধু চায়ের দোকানে গেছে সকালবেলা, যে এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, কে রে, কালকে রাত 2টার সময় কি আমার কুত্তা ভ্যাক ভ্যাক করতেছিল,
আর এই বন্ধু জিজ্ঞেস করতেছে, হ্যাঁ কোথা তো ব্যাকআউট করতেছিল, কে তুই জানলো কি করে, আজ কি করেছিল? বলছে, ওই সময় আমি তাহাজ্জুদ পড়েছিল। কি করেছিল? তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ যদি পড়ে কি জন্য পড়বে? আল্লাহকে রাজি খুশি করার জন্য তো পড়বে নাকি? কিন্তু ওই এসে কি করছে, মানে আত্মীয় তাহাজ্জুদ পড়ছে আর খুশির ছুটে ওই ঠান্ডার পারছে না, যেটা মানুষ না বললে থামাই পারছে না যে আমি তাহাজ্জুদ পড়েছি। এই জন্য বলছে রাত্রে 2টার সময় কেমন কুত্তা ভাগ ভাগ করেছিল, কি হয়েছে রে? তুই কি করেছিল? বলতে আমি ওই সময় তাহাজ্জুদ পড়েছিল। এই হলো ঘটনা। এটা কি? ইউরাউনান নাস, এরা মানুষকে দেখায়, ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে না, ইল্লা কলিলা, অল্প ছাড়া। তাহাজ্জুদ পড়বেন পড়বেন, তাহাজ্জুদ তো গোপন নামাজ, সব নামাজ তো প্রকাশ্য। একটা নামাজই আছে গোপনে, সেটাও মানুষকে বলে বেড়াতে হবে, এই ইমান? এটা তো মুনাফিকের চরিত্র। আপনি গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহর কাছে মাপ চাচ্ছেন, ক্ষমা চাচ্ছেন, সেটাও মানুষকে বলে বেড়াতে হবে। আমরা করি না এই কাজ? হ্যাঁ করি। বুঝা করি না, না বুঝা করি আল্লাহ জানে। আমি এখানে বহুদিন ওয়াজ করছি, আগে জানতে হবে, তাই না? জানতে হবে, এটাই আল্লাহ ডিসিশন। এ করো, আগে পড়তে হবে। এই পড়াশোনা আমাদের নাই, তাহলে ইমান শক্ত হবে? একজন মাস্টার্স পাস শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষ সমান সমান হবে? সমান হবে না তো। তাহলে মাস্টার্স পাস আর একজন যে চাষা, সে যদি একই রকমের চরিত্র হয়, তাহলে কি বলবেন? শিক্ষিত? লেখাপড়া শিখেছে? না, লেখাপড়া শিখেছে, খালি সার্টিফিকেট। একজন হিন্দু ভদ্রলোক, আপনারা যারা পড়াশোনা করছেন নাম জানেন, প্রমথ চৌধুরী। কি নাম? প্রমথ চৌধুরী। সে কিন্তু মনের দুঃখে কিছু কথা বলছে। তার মধ্যে একটা কথা হলো, অশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, মানে যে নিজের শিক্ষা গ্রহণ করতে সে শিক্ষিত। পাশ করা বিদ্যাকে বিদ্যা বলি না, এটা প্রমোদ চৌধুরী বলছেন। পাশ করা বিদ্যাকে বিদ্যা বলি না, স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত। আমরা এখন পাশ করা বিদ্যায় আছি, স্বশিক্ষিত লোকও হতে পারেনি, সুশিক্ষিতও হতে পারেনি। আমাদের খালি সার্টিফিকেট আছে, আমাদের খালি সার্টিফিকেট আছে। আমার ব্যাংকে আমার দোস্ত দেয়ারা বলে, কম্পিউটারে কোনো জায়গায় আটকে গেলে দৌড়ে আসে, বলবো দোস্তাকে ঠিক করে দাও তো, ঠিক করে দাও বলে দুটা কথা বলবে। কি কথা? এক নাম্বার, শোনো, আমি কিন্তু 6 মাস কম্পিউটার উপর নিজে ট্রেনিং নিয়েছি, আবার 6 মাস শিক্ষকতা করে ট্রেনিং দিছি, এবং আমার সার্টিফিকেট আছে। তুমি যত যাই বলো, তোমার কিন্তু সার্টিফিকেট নাই। দোস্ত মানুষ তো, এই জন্য আমাকে এটা বলে, আমার তো সার্টিফিকেট নাই, আমি যে কম্পিউটার শিখছি আমার তো সার্টিফিকেট নাই, ওর সার্টিফিকেট আছে, ঘটনা হলো এটা। কিন্তু ওই আমার কাছে কাজ শিখে নেবেন, ওই জন্যে অশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, নিজের শিক্ষাটা অর্জন করা লাগে। কিন্তু আমরা তো ওই শিক্ষা নিই না। তাহাজ্জুদ নামাজ পড়ছি, কেন পড়বো? তাহাজ্জুদ নামাজ পড়ার উদ্দেশ্য, নামাজ তো পড়ি 5 ওয়াক্ত, তাহাজ্জুদ না পড়লে পাপ হবে? হবে? পাপ হবে না তো। তাহলে তাহাজ্জুদ এত কষ্ট করে পড়ার দরকার কি? তাহাজ্জুদ পড়বেন এই জন্যে যে আপনি আল্লাহর সাথে গোপন রুদ্ধদ্বার বৈঠক করতেছেন, দুনিয়ার কেউ জানে না, আপনি আল্লাহর সাথে একা একাই বৈঠক করতেছেন। রুদ্ধদ্বার বৈঠক, যে আল্লাহ, আমি গোপনে তোমার সাথে পরামর্শ করতে এসেছি, তোমার কাছে পরামর্শ নিতে এসেছি। আমি কিন্তু এই সমস্ত গুণাবলী আমার আছে, এই সমস্ত গুণা খাতা আমার আছে। এখন আল্লাহ, তুমি আমাকে মাফ করো, আমি তো অনেক গুণা করে ফেলেছি, এগুলো মাফ করে দাও। তোমার সাথে আমি একা একাই বলতে এসেছি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। তুমি আমাকে এগুলো ক্ষমা করো আল্লাহ, আমাকে আরো আরো যোগ্যতা দাও, আমাকে আরো ভালো হওয়ার তৌফিক দাও, আমাকে মুত্তাকি মুহসিন হওয়ার তৌফিক দাও, আমার কোয়ালিটি আরো উন্নত করো, আমাকে জান্নাতুল ফেরদৌস দেওয়ার উপযোগী চরিত্র গঠনের তৌফিক দাও। এগুলো আল্লাহর সাথে আপনি গোপনে বৈঠক করতে গেছেন। এই গোপন বৈঠকের কথা চাষটলে যদি বলবেন, তাহলে আপনার গোপন বৈঠকের দাম কি দেখলো? এটা কি গোপন বৈঠক হলো? ও নামাজ না পড়লে তো আপনার গুনাহ হবে না। আপনি গোপনে আল্লাহর সাথে রুদ্ধতার বৈঠক করতে গেছেন, ওইটা সাংবাদিক সম্মেলন করে শোনাচ্ছেন, গোপন বৈঠক। ফাজলামি করার তো একটা সীমা থাকে। তাহাজ্জুদ কোরআন পড়বেন, আমি শুনছি অনেকে বলে, এই জন্য বললাম, মাইন্ড করে দেন, এগুলো বলবেন বলবেন না। তাহাজ্জুদ পড়ছেন, এটা আপনার গোপন ইবাদত, আপনি আর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানবে না। আপনার যদি বউ পাশে শুয়ে থাকে, বউকেও জাগাবেন, জাগা বউকে বলবেন এখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, তাহাজ্জুদ পড়ো। বউকে বলবেন, শোনো, দুনিয়ার কাউকে বলবে না, আমরা স্বামী স্ত্রী, একে অপরের পোশাক, আমাদের মধ্যে গোপন বলে কিছু নাই, কিন্তু অন্য কারো কাছে গেলে সেটা গোপন।
স্বামী স্ত্রীর মাঝে কোনো গোপনীয়তা থাকে? আল্লাহ কি বলছেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি হলে তার পোশাক আর সে হলো তোমার পোশাক। স্ত্রী হলো তোমার পোশাক আর স্বামী তুমি তার পোশাক। এই যে পোশাক গায়ে দিয়ে আছে, আমার গায়ের চামড়ার পোশাকের মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। আল্লাহ এই উদাহরণ দিয়ে বলছে, তুমি হলে তোমার স্ত্রীর পোশাক আর তোমার স্ত্রী হলো তোমার পোশাক, তোমাদের মধ্যে কোনো গোপনীয়তা নাই। সুতরাং স্বামী স্ত্রী দুজনে একসাথে তাহাজ্জুদ পড়তে পারবেন, এছাড়া দুনিয়ার আর কারোর সামনে নয়, দুনিয়ার কারোর সামনে কোনোদিন বলতে পারবেন না। তবে শিক্ষা গ্রহণের জন্য আপনি আগে এসে আপনার ইমাম সাহেবকে গোপনে বলতে পারেন, আমি তাহাজ্জুদ পড়বো, সিস্টেম গুলো আমি জানি না, আমাকে একটু শেখাও। তবে এভাবে বলাও ঠিক না, বলবে যে তাহাজ্জুদ কিভাবে পড়তে হয়, এটা সঠিক হলো যে তাহাজ্জুদ কিভাবে পড়তে হয় আপনি শিখে নিলেন, পড়বেন। কিন্তু আমি তাহাজ্জুদ পড়ি, আমি 8 রাকাত পড়ি, 12 রাকাত পড়ি, হচ্ছে কিনা ভাই, এভাবে বলা ঠিক না, এভাবে বলা ঠিক, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আল্লাহ কি বলছেন? এগুলো হচ্ছে মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত বন্দেগী করে, এরা কি? মুনাফিক। মুনাফিকের আরো একটা চরিত্র আল্লাহ বলছেন, মুজাবজাবিনা বাইনা জালিকা। মুজাবজাবিনা বাইনা জালিকা, তারা দুইয়ের মাঝে দোদুল্যমান। দুইয়ের মাঝে দোদুল্যমান মানে, ওই যে আল্লাহ কি বললেন, যদি কাফেরদের বিজয় লাভ হয়, কাফেরদের যা বলবে, আমরা তোমাদের সাথে মুমিনদের ঠেকা দিছি, আমাদের শক্তি ছিল না, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়নি তো। আবার মুমিনদের বিজয় লাভ হলে কি বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তার মানে মুমিনদের সাথেও আছে, কাফেরদের সাথেও আছে। আসলে কি মুমিনদের সাথে আছে? নাই। কাফেরদের সাথে আছে? নাই। ওই ইয়ারও নয় ওরও নয়, ওই না মুমিনের পক্ষে না কাফের পক্ষে, ওই তো কারো পক্ষে নাই। যদি পক্ষ হতো তাহলে পক্ষ অবলম্বন করতো, পক্ষ অবলম্বন করে দিই। মুমিন জিতে গেলে মুমিনের কাছে দৌড় দিচ্ছে, কাফের জিতে গেলে কাফের কাছে দৌড় দিচ্ছে, ওই কি কারো পক্ষে? কারো পক্ষে না। আল্লাহ এই জন্য বলছে মুজাবজাবিনা বাইনা জালিকা, এই দুইয়ের মাঝে লুডুর বুডুর পরে, একবার এদিক দিয়ে দেয়, এবার ওদিক দিয়ে দেয়। আরো আল্লাহ ব্যাখ্যাতে বলছেন, লা ইলাহা উলাই, না তারা এই দিকে, ওয়ালা ইলাহা উলাই, না তারা ওই দিকে, না তারা এই দিকে, না তারা ওই দিকে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামাই ইউদিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আল্লাহ যদি কাউকে পথ ভ্রষ্ট করেন, তার জন্য তুমি কোনো পথ পাবা না। কেন? এদের যে চরিত্র, এই চরিত্রের কারণে আল্লাহ নিজে এদেরকে দায়িত্ব নিয়ে পথ ভ্রষ্ট করছে। আল্লাহ এদেরকে নিজের দায়িত্ব নিয়ে পথ ভ্রষ্ট করছে। কেন? এদের চরিত্রের কারণে। আল্লাহ ইচ্ছা করে করেননি কিন্তু। একজন মানুষ ভালো হতে যাচ্ছে, সে মুমিন হতে যাচ্ছে, আল্লাহ তাকে জোর করে মুনাফিক বানাবে, এটা আল্লাহর শানের সাথে যায় না, জাতের সাথে যায় না। কিন্তু আপনি যখন ঘাটতাড়ামি করে যাচ্ছেন, ফিরআউনকে ভালো পথে নিয়ে আসার জন্য মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন, বললেন ফিরআউনকে দাওয়াত দাও, তাইনি? হ্যাঁ। এরপরে ফিরআউনের একে একে মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে 9টা মুজিজা দেখাচ্ছে, 9টা। তখন বিপদে পড়ে, তখন মুসা আলাইহিস সালামকে বলেন, এই আযাব গজব তুমি হটিয়ে দাও, আমরা ঈমান আনবো। কি? আযাব গজব হটিয়ে দাও, ঈমান আনবো। 9টা আযাব দিছে, 9টা। একবার কয়েকটা বলি, একবার ব্যাং দিছে, ব্যাঙের আযাব। ব্যাঙের আযাবটা কেমন? সারা দেশ ব্যাঙে ভর্তি। ও পাটাতে যে একটা মশলা পিসছে, পাটার উপর ব্যাং চড়ে, মশলা পিছে পারবে? আচ্ছা। ও যে রান্না করবে, হাঁড়ির মধ্যে ব্যাং ঢুকে। ও যে পানি খায়, গিলাসের মধ্যে ব্যাং ঢুকে। মানে ব্যাং 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 ব্যাং, ব্যাং আর ব্যাং। জীবন থাকে অতিষ্ঠ। অতিষ্ঠ হয়তো মুসা আলাইহিস সালামের কাছে যা বলছেন, এগুলো তুমি হঠা দাও, আল্লাহর কাছে দোয়া করো, আমরা ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন যে আল্লাহ, তারা ঈমান আনবে, তুমি আযাব হঠা দাও। আযাব চলে গেল। 1 মাস ভালো হয়ে থাকিছিল, ঠিক আছে না, ভালো হয়ে থাকি, আবার কখন কি হয়। সময় চলে গেলে মানুষ আবার শয়তান হয় না? যেমন মনে করেন কারো বাপ মরে গেলে দেখবেন 7 দিন 8 দিন 10 দিন 15 দিন কিন্তু মসজিদে আছে, নামাজ পড়ে, পড়ে না? এবার যে খারাপ ওই কি নামাজি? বাপ মরে গেছে, ভয় লাগিস, আমিও তো মরে যাবো, এলা নামাজ পড়ে দিই, ঠিক কিনা? হ্যাঁ। এরপরে 15-20 দিন যাওয়ার পরে আর ওগুলো মনে থাকে না, আবার বেকার আছি, ফের আমরা বেকার আছি। রক্তের আযাব, তামা, রক্তের আযাব দিলেন। এরপরে এরকম রক্তের আযাব, ভাত খেতে গেছে, ভাত ধার সাথে সাথে রক্ত হয়ে গেছে, সব গিলাসের করে পানি খাবে, সব রক্ত হয়ে গেছে। কি বিপদ, মুসিবত। এখন এরকম যখন হলো, তখন কি করা যায়? তো
পানি যদি খাইতে না পারে, ব্যাং সরাতেও দুটো মারা যায়, রক্ত হয়ে গেলে কি হয়? একদম বেকায়দা। তখন আল্লাহর কাছে সারেন্ডার করে নি, আগে চেষ্টা করে নিবে তো, তারপরে সারেন্ডার করবে। বনি ইসরায়েলকে তখন যা বলো, বনি ইসরায়েলকে যে তোমরা এক কাম করো, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, তুমি পানি খেলে তো কিছু হচ্ছে না। আযাব কিন্তু কিপ্তিদের উপর। তখন দুটো জাতি ছিল, বনি ইসরায়েল আর কিপ্তি। বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামের কওম, আর কিপ্তি হচ্ছে ফেরাউনের কওম। এখন বনি ইসরায়েল ঠিকই খায় দায় ঘুরে ফিরে, ওর কোনো সমস্যা নাই, এত ইমানদার। এখন বনি ইসরায়েল কাছে বলে, ভাই বুক ফাটা যাচ্ছে, পানি তো খাওয়া যাচ্ছে না, একটা কাম করো ভাই। বনি ইসরায়েল আবার শুনে, কি জন্য শোনে? বনি ইসরায়েল হলো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী, আর হলো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হচ্ছে কিপ্তি, মানে রাজ দরবারে যত চাকরিজীবী আছে না, বাংলাদেশের লেভেল আছে না, বড় বড় চাকরিজীবী একটাও কি পাবে না। বনি ইসরায়েলের জন্য তৃতীয় আর চতুর্থ শ্রেণীর চাকরি, আর বড় বড় পদ সব কিপ্তিদের। যেমন আওয়ামী লীগের জন্য সব বড় বড় পদ, নিচে হয়তো দুই একটা বিএনপি জামাত ঢুকে বাড়িছে, উপরে ঢুকে পারেনি 15 বছর, এরকম। মানে ফেরাউন যাকে বলে, লেডি ফেরাউন বলছে না, এই দুঃখে বলছে লেডি ফেরাউন। তো ফেরাউনের এই নিয়ম ছিল। তো এখন এরা নিচু, আমি বড় অফিসার, আমি যারা অবস্থান অফিসারকে বলতেছে, "এই, এটা করো, কি করবে, কিছু করার আছে না?" ওকে যা বলতেছে, শোনো, আমার তো পানি খাওয়া হচ্ছে না, তোমরা তো পানি খাচ্ছ, কিছুই হচ্ছে না, আমি হাত দিলে তো সমস্যা, হাত দিলে রক্ত হয়ে যাচ্ছে, এক কাজ করো, কি করো, তো মুখে পানি নাও, নিয়ে কুলি করে আমার মুখ দাও, আমি না পানি খেয়ে বাঁচি, বোঝার খেলা। এখন বনি ইসরায়েল কি করবে? ঠিক আছে, গিলাস করে পানি মুখত নিল, পানির মুখত আর মুখত কুলি করলো। এই কুলি বাড়ানোর সাথে সাথে রক্ত, মানে ওর মুখ ঠেকলেই রক্ত, রক্তের শাস্তি পেলে একটা না 9টা, এগুলো মুজেজা, মুসা আলাইহিস সালামের মুজেজা। তখন কি করলো? আবার সারেন্ডার। আর যখন হচ্ছে না, তখন আবার এসে বলে, এবার ইমান আনবো, তুমি আজ হঠাৎ মুসা আলাইহিস সালামের কাছে যা বলে, বুঝছেন তো? হ্যাঁ, তাহলে এগুলো কি করা লাগবে? আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে, তার জন্য পথ পাবেন না, কিন্তু আল্লাহ তো আগে নবী দিবেন, রাসূল দিবেন, চেষ্টা করবেন। চেষ্টা করার পরে, এত দাওয়াত দেওয়ার পরে, এত বোঝানোর পরে, যখন দেখলো যে এক দেওয়া হবে না, ফেরাউন দেওয়া হবে না, তখন কি করা লাগবে? সুবিড়া মারা লাগবে না? হ্যাঁ। তো আল্লাহ বলছেন, মাই ইউদিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য আর পথ নাই। আল্লাহ তো নবী দেয়া বারবার বারবার তোমার দাওয়াত দেওয়া বুঝাইছে, পছন্দ হয় না, তো পছন্দ না হলে আর কি করা, দরকার নাই। তার মানে আল্লাহ ছেড়ে দিলেন, যাও, পথভ্রষ্ট, ঠিক না? হ্যাঁ, কঠিন, 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 এগুলো বোঝা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যতটুকু আলোচনা করছি, এই আলোচনা থেকে মুনাফিকদের চরিত্র সম্পর্কে জ্ঞান অর্জন করে মুনাফিকের চরিত্র চরিত্র থেকে দূর করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহ।